হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের আমি একটা নীতি শিক্ষার গল্প বলবো। গল্পের নাম লোভী কৃষক ও সোনার ডিম পাড়া হাঁস। শুনে নাও তাহলে। অনেক দিন আগে এক গ্রামে থাকতো গোপাল নামে এক কৃষক। সে ছিল সাধারণ ঘরের মানুষ। ধান চাষ করত আর একটু আধটু সবজি ফলাতো। সংসার মোটামুটি চলতো, কিন্তু গোপালের স্বপ্ন ছিল বড়লোক হওয়া। একদিন হাট থেকে ফেরার পথে সে একটা অদ্ভুত হাঁস কিনে আনলো। হাঁসটা দেখতে যেমন সুন্দর তেমনই শান্ত। পরদিন সকালে গোপাল দেখে হাঁসটা একটা চকচকে সোনার ডিম পেড়েছে। সে তো হতবাক। প্রথমে ভাবলো চোখের ভুল, কিন্তু ডিমটা সত্যিই খাঁটি সোনা। সে ডিমটা নিয়ে শহরের সোনার দোকানে গেল। দোকানদার পরীক্ষা করে বলল, এ তো খাঁটি সোনা। গোপাল তখন শুনে খুশিতে পাগল হয়ে গেল। প্রতিদিন হাঁস একটা করে সোনার ডিম দিতে লাগলো, আর গোপালের ঘরে টাকা আসতে লাগলো। কিছুদিন পরে গোপালের লোভ বেড়ে গেল। সে ভাবলো, হাঁস যদি প্রতিদিন একটা করে ডিম পাড়ে, তাহলে নিশ্চয়ই ওর পেটে অনেক ডিম আছে। আমি যদি একসাথে বের করে নিই, তাহলে আমি এক রাতেই কোটিপতি হয়ে যেতে পারবো। সে তখন সেই হাঁসটাকে ধরে ছুরি দিয়ে তার পেট চিরে ফেলল। কিন্তু কি সর্বনাশ! হাঁসটার পেট ফাঁকা, সোনার একটাও ডিম নেই। গোপাল মাথায় হাত দিয়ে বসে পড়ল। হাঁসটা তো মারাও গেল, আর সোনার ডিমও সে আর পেল না। তার লোভই তার সর্বনাশ করল। গল্পের থেকে এটাই আমরা শিক্ষা পাই যে লোভে পাপ, আর পাপে মৃত্যু। ধৈর্য না থাকলে হাতে থাকা সৌভাগ্য হারিয়ে যায়। আমরা যেন কেউ গোপালের মতো কখনো না হই। তোমাদের এই গল্পটা কিরকম লাগলো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। থ্যাংক ইউ।